তো হ্যালো দর্শকবিন্দু, আপনারা সকলেই কেমন আছেন? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আপনারা দেখছেন আমার ডেভেলপার চ্যানেল, ডেভেলপার এমনি সাদমান, অল হেল্পার মিডিয়া। তো আশা করি থাম্বনেল থেকে বুঝে গেছেন আজকে ভিডিওটা কী প্রসঙ্গে হতে চলেছে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা আমাদের থেকে অ্যাপস নেওয়ার পর সেই অ্যাপসটা কীভাবে কন্ট্রোল করবেন। আজকে হয়তো যেই অ্যাপসের মেইন মেনুটা আছে ওটা হয়তো আপনারা দেখে ফেলছেন ভিডিওর মধ্যে। তো ওই যে এই অ্যাপসটা, এটা হলো আমার এক ক্লায়েন্টের অ্যাপস। তিনি আমার থেকে অ্যাপস নিয়েছেন, নেওয়ার পর এবার আমি আপনাকে এই অ্যাপসের কন্ট্রোল মেনুটা আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো আপনারা কীভাবে কন্ট্রোল করবেন। অবশ্যই কিন্তু থাম্বনেলে কিন্তু দেখে ফেলছেন অ্যাপসটার ডিজাইন কীরকম। তো আমি আজকে এই অ্যাপসটা আপনাদের কন্ট্রোল করে দেখাবো। তো আমি অ্যাপসটা ইনস্টল করে রাখছি ফোনে, আগে থেকে আমি ইনস্টল করে রাখছি। তো আমি আপনাদেরকে যদি ওই অ্যাপটা দেখাই, তো এই যে এই দুইটা অ্যাপ দেখতেই পারছেন, খুব সুন্দর দুইটা অ্যাপ। এই দুইটা অ্যাপ হলো আপনারা আপনাদের ইচ্ছা মতো নাম এবং লোগো দিয়ে বানিয়ে নিতে পারবেন। একটা হলো ইউজার অ্যাপ, একটা হলো অ্যাডমিন অ্যাপ। এটা দিয়ে আপনার ইউজাররা খেলবে, এটা দিয়ে আপনার অ্যাডমিন অ্যাপ কন্ট্রোল করবেন। তো চলেন ফার্স্টে আমরা ইউজার অ্যাপের যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটা আপনাদেরকে দেখিয়ে নিই। তো চলুন আমরা ইউজার অ্যাপ ওপেন করবো। তো ইউজার অ্যাপ আমরা ওপেন করে দিলাম। তো ওপেন করার পর দেখতে পাচ্ছেন কতটা হাই কোয়ালিটি সিকিউরিটি আপনারা কিন্তু নিচে পড়তে পারছেন। কিন্তু এই যে দেখেন, যদি বারবার দেখায় এটা কিন্তু আমাকে ঢোকাবে না, কারণ আমার ফোনের মধ্যে এবিকে এডিটর নামক একটা অ্যাপ আছে। তো বুঝতেই পারছেন কতটা সিকিউরিটি কিন্তু এই অ্যাপের মধ্যে আছে। আপনার যতবারই লক্ষ্য করবেন দেখবেন কি যে এই যে জায়গাটা আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে এইখানটায় একটা লেখা কিন্তু শো করবে, দাঁড়ান। এই যে দেখেন, এই যে একটা লেখা শো করছে, প্লিজ আনইনস্টল এবিকে এডিটর প্রো টু কন্টিনিউ। তার মানে অবশ্যই কিন্তু বুঝতে পারছেন আমার ফোনে কোনো হ্যাকিং অ্যাপস আছে। তো সেই অ্যাপসটাকে আমি যতক্ষণ না আনইনস্টল করে দেবো ততক্ষণ কিন্তু আমি অ্যাপটা কিন্তু আমি অ্যাক্সেস নিতে পারবো না। তো আমি ভিডিওটা স্কিপ করে আমি হ্যাকিং অ্যাপটা আনইনস্টল করে আবার ফিরে আসছি। তো আর কি বলা, কিছু কিছু আজকাল হ্যাকার এসে গেছে অ্যাপ ম্যাপ হ্যাক করে, তো তাদের জন্য মতো সিকিউরিটিটা করা। তাই আমি আপাতত আমার ওই যে হ্যাকিং অ্যাপটা ছিল ওই অ্যাপটা আমি ডিলিট করে দিয়েছি। আমি এবার ওপেন করবো। এই যে এবার যদি ওপেন করি দেখতে পাচ্ছেন অ্যাপ কিন্তু আমার কাজ করছে, আমাকে ওয়েলকাম করছে। দেখেন কত সুন্দর একটা লগইন ইন্টারফেস কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন। খুব সুন্দর একটা ইন্টারফেস। এখান থেকে আমরা লগ ইন করতে পারবো। প্লাস আমরা যদি আমাদের পাসওয়ার্ড ভুলে যাই তাহলে আমরা কিন্তু ফরগেট করতে পারবো। তাই ফার্স্টে কী করবো, আমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, তারপর আমি একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাবো। তো ফার্স্টে আমি এখান থেকে আমার নাম দেবো, তারপর এখান থেকে আমি ইমেল দেবো, ফোন নাম্বার দেবো। তো এখানে চাইলে আপনারা দুইটা সিস্টেম আমাদের থেকে এক্সট্রা করে নিতে পারেন। সেটা হলো গিয়ে আপনার একটা সিস্টেম হলো আপনারা যে ইমেলটা দিয়েছেন ওই ইমেলে ভেরিফিকেশন করলে আপনার অ্যাকাউন্ট আপনি লগ ইন করতে পারবেন, এরকম সিস্টেম। আর একটা হলো আপনার ফোনের যে জিমেলগুলো আছে ওই জিমেলগুলো না আসার আপনি লগ ইন করতে পারবেন না। ধরেন গুগল লগ ইন টাইপ সিস্টেম, এরকম সিস্টেমও করে নিতে পারেন। তো এই ভাই করে নিইনি কোনোটাই, তার জন্য তাদেরকে দেওয়া হয়নি। তো আমি সব ডিটেলস দেওয়ার পরে যেখান থেকে আমরা রেজিস্টারে ক্লিক করবো। তো সরি, আমার কথাটা বলে ভুল ছিল। এই ভাইও একটা সিস্টেম করে নিয়েছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। ইমেল ভেরিফিকেশন নামক একটা সিস্টেম কিন্তু এই ভাই করে নিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কতটা হাই কোয়ালিটি সিস্টেম। এগুলো কিন্তু এত লো বাজেটের অ্যাপে কিন্তু এই সিস্টেমগুলো আপনারা কিন্তু পান না। কিন্তু আমি আপনাদেরকে এই সিস্টেমটা দিয়ে থাকি, অন্য কোনো ডেভেলপাররা এটা কিন্তু প্রোভাইড করে না, আমি আপনাদেরকে দিয়ে থাকি। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর সিস্টেম। আমি এখান থেকে পড়ে শুনে আপনাকে কী লেখা আছে নোটিশটা এখানে আছে। এই অ্যাপের মধ্যে নতুন অ্যাকাউন্ট খোলার পর ওই অ্যাকাউন্টকে ভেরিফাই করার জন্য আমরা আমাদের নরওয়ে থেকে একটা ইমেল ভেরিফিকেশন লিঙ্ক পাঠিয়ে থাকি। আপনার ইমেল সঠিক থাকলে ওই লিঙ্কটি আপনার জিমেইল বক্সে পেয়ে যাবেন, আর যদি ভুল ইমেইল দেন তাহলে পাবেন না। আর অ্যাকাউন্ট ভেরিফাই না করলে আমাদের অ্যাপে আপনি প্রবেশ করতে পারবেন না। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর কিন্তু একটা নোটিশ কিন্তু শো করছে আমাদের ভেরিফিকেশন নিয়ে। তো আমরা কি করব, যেহেতু আমরা আমি কিন্তু ওকে করে নিই। ওকে করার পর কিন্তু এই ডায়লগটা কিন্তু হারাই যায়, আমাকে কিন্তু অ্যাপ থেকে কিন্তু বের করে দেবে, এরকম বের করে দেওয়ার পরে যে আমি যে উপরে আপনাদেরকে দেখাই, যে দেখতে পাচ্ছেন এই যে দেখছেন কিনা জানি না, যে নো রিপে ভেরিফাই ইওর ইমেল, একটা এখানে কিন্তু একটা ভেরিফিকেশন লিঙ্ক কিন্তু দিয়েছে, তাই না? আমাকে একটা ভেরিফিকেশন লিঙ্ক দিয়েছে। এই ইমেলটা থেকে আমাকে লিঙ্কে ক্লিক করে ভেরিফাই করতে হবে। তাই ফার্স্টে আমি আপনাদেরকে দেখাবো ভেরিফাই না করে কেউ অ্যাক্সেস করতে পারবে কি করতে পারবে না। তো ফার্স্টে আমি আবার ওপেন করে ভেরিফিকেশন। তো আমি ভেরিফিকেশন না করে চেষ্টা করব। তো এই যে ভেরিফিকেশন বাদে আমি ঢোকার চেষ্টা করতেছি। দেখেন এখন আমাকে লগ ইন করতে হবে। আমার যে ইমেলটা দিয়েছিলাম ওই ইমেল দিয়ে আমি আবার লগ ইন করবো। দেখেন আপনারা কিন্তু এখান থেকে কিন্তু লাইভ দেখতে পারছেন। এই যে দেখেন আপনারা কিন্তু লাইভ কিন্তু দেখতে পারলেন, লোডিং নিচ্ছে কিন্তু, বুঝতেই তো পারছেন তাই না? আমি আবার দেখাই, কিছু একটা গোলমাল হয়েছে। গোলমাল হচ্ছে মানে আমি এক্স রেকর্ডার চালু করে কাজ করতেছি, তো স্ক্রিন রেকর্ডার, তার জন্য এরকম দেখাচ্ছে।
এই যে এইবার দেখাবো, এই যে দেখেন কত সুন্দর, কিন্তু এখানে কিন্তু বলে দিছে, দেখেন এর ইমেল ভেরিফিকেশন, আপনার দেওয়া ইমেলটি ভেরিফাই নয়, অনুগ্রহ করে আপনার ইমেলটি ভেরিফাই করুন। বুঝতেই পারছেন কতটা হাই কোয়ালিটি সিকিউরিটি কিন্তু আমাদের অ্যাপের মধ্যে কিন্তু থাকতেছে। তো আমরা যদি ওকেতে ক্লিক করি, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অ্যাপের মধ্যে থেকে কিন্তু বের করে দিছে, আমরা অ্যাপের মধ্যে অ্যাক্সেস নিতে পারবো না ওকে করে দিলে। এবার আমাদের জিমেলে যেতে হবে, জিমেলে গিয়ে আমরা যে লিঙ্কটা পেয়েছি ওই লিঙ্কটা আমাদের কিন্তু ভেরিফাই করতে হবে। তো আমরা ফার্স্টে জিমেল যাব, তো এটা কন্ট্রোলিংও আপনাদেরকে দেখাবো, এটা ধরতে ধরে দেখবেন অ্যাপের সমস্ত নিয়ম কানুন কন্ট্রোলিং কিন্তু এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন আপনারা, একটু ধৈর্য ধরে কিন্তু দেখার চেষ্টা করবেন। এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই মাত্র এই ইমেলটা পেয়েছি, ইমেলের উপর ক্লিক করবো, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটা লিঙ্ক দিয়ে দিয়েছে। কিন্তু যদি চান আপনারা এরকম লিঙ্ক সিস্টেম করবেন না, তাহলে নাও নিতে পারেন, ডাইরেক্টলি যে কোনো জিমেল দিয়ে হয়ে যাবে ওরকম সিস্টেম করে দিতে পারবো আমি আপনাদের, মানে যার যেটা ইচ্ছা। তো এখানে থেকে দেখতে পাচ্ছেন ইউর ইমেল হ্যাজ বিন ভেরিফাইড, ইউ ক্যান নাও সাইন ইন উইথ ইউর নিউ অ্যাকাউন্ট। তো এখন আমরা আমাদের অ্যাকাউন্ট অ্যাক্সেস করে দেখবো আমরা অ্যাক্সেস করতে পারি কি না। তো আমরা আবার ওপেন করছি অ্যাপ, তো আমরা আবার অ্যাক্সেস নেওয়ার চেষ্টা করব, এইবার দেখি হয় কি না। তো এই যে দেখতে পাচ্ছেন এবার কিন্তু আমরা কিন্তু অ্যাক্সেস নিতে কিন্তু পারছি, কোনো রকম কিন্তু আমাদের প্রবলেম কিন্তু হচ্ছে না। আরেকবার আমরা প্রবলেম পেয়েছিলাম, তো এবার কিন্তু আমাদের কিন্তু কোনো রকম কিন্তু প্রবলেম আসেনি। এখান থেকে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু একটা নোটিশ কিন্তু আমাদের এখানে কিন্তু শো করতেছে। তারপর এখান থেকে আমরা স্লাইডার দেখতে পাচ্ছি, আমাদের যেহেতু নেটওয়ার্কের একটু প্রবলেম আছে তার জন্য স্লাইডার কিন্তু ঠিকমতো শো করতেছে না, আমাদের নেটওয়ার্ক একটু প্রবলেম আছে। এখানে দেখতে পাচ্ছেন একটা ম্যাচও কিন্তু এখানে কিন্তু শেয়ার করিনি এখন পর্যন্ত, যদি ম্যাচের মধ্যে থেকে কিন্তু কিছু কিন্তু নাই এখানে। তো আমরা এখান থেকে আমরা প্রত্যেকটা অপশন আপনাদেরকে দেখাবো। তো এই যে আমরা ফার্স্টে এই যে শপ আছে, শপ অপশনে আপনাদেরকে দেখাবো। এই শপ অপশনে যে আমরা যাই, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এখান থেকে কিন্তু ডায়মন্ড সেলিংয়ের সুবিধা কিন্তু পেয়ে যাবেন, যা এত কম বাজেটের কোনো অ্যাপে কিন্তু পাওয়া যায় না। তো এখান থেকে একটা সিস্টেম আমি আপনাদেরকে দেখাবো মেনুতে গিয়ে, এই মেনুতে যাব, মেনুতে গিয়ে এখান থেকে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমাদের ব্যালেন্সটা কিন্তু শো করতেছে। এখানে কিন্তু আমি সব কিন্তু ঠিকঠাক কিন্তু আমি আপনাকে দেখাতে পারছি। এখান থেকে আমি মাই প্রোফাইলে ক্লিক করে সমস্ত কিছু কিন্তু আমি চেঞ্জ করতে পারবো, বুঝতেই পারছি সব কিন্তু চেঞ্জ করতে পারবো। আর বেশি কিছু আপনাদেরকে আমি দেখাবো না, কারণ এগুলো কিন্তু দেখারই বিষয়, এগুলো আপনারা নিজেরাই পারবেন। এই যে দেখতে পাচ্ছেন মিনিমাম কত টাকা ডিপোজিট করতে হবে, ডিপোজিটের ট্রানজ্যাকশন পেজ সব কিন্তু হাই কোয়ালিটি আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে উইন্ডো সিস্টেম আছে, আমার এখান থেকে টোটাল কত টাকা ট্রানজ্যাকশন করছেন সেটা কিন্তু এখান থেকে দেখতে পারবেন। আমি এখনও কিছু করিনি, তার জন্য 0 আছে। তো আমি আর কি বেশি কিছু কিন্তু আপনাদেরকে দেখাবো না। তখন আমি আপনাদেরকে অ্যাডমিন অ্যাপ থেকে কিন্তু আমি কন্ট্রোলিংটা নিয়ে দেখাবো। তো আমি ফার্স্টে অ্যাডমিন অ্যাপ ওপেন করবো, তো ওপেন করার পর পাসওয়ার্ড চাইবে। তো পাসওয়ার্ড কিন্তু আপনাদের নিজের মধ্যে কিন্তু থাকবে, আমি পাসওয়ার্ডের বিষয়ে কিন্তু আমি কিন্তু কিছু জানবো না। তো পাসওয়ার্ড আপনারা যেটা হলো আপনাদের নিজের মতো সেট করে দেবেন সেটাই থাকবে। আমি আপনাকে ফার্স্টে পাসওয়ার্ড হিসাবে 1 2 3 4 কি অ্যাডমিন দিতে পারে, আপনারা পরে ওটা চেঞ্জ করে নেবেন। তো চেঞ্জ করে নেবেন, নেওয়ার পরে যে লগ ইন করবেন, অ্যাডমিন প্যানেলও কিন্তু খুব হাই কোয়ালিটি সিকিউরিটি আপনারা কিন্তু বুঝতেই পারতেছেন। তো এখান থেকে আপনারা কিন্তু কয়েকটা অপশন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন, যেমন এখান থেকে দেখতে পাচ্ছেন ইউজার আছে, অ্যাড মানি আছে, উইথড্র আছে, সেটিং আছে, মেসেজ আছে, নোটিফিকেশন আছে। তো এগুলো কিন্তু আমরা দেখতে পারবেন। তো আমরা ফার্স্টে ইউজারে ঢুকবো, কিন্তু এখানে কতগুলো ইউজার আছে আপনারা কিন্তু দেখতে পারবেন। এখান থেকে আমাদের অ্যাপের মধ্যে কয়টা ইউজার আছে আপনারা কিন্তু এখানে দেখতে পারবেন, আর ইউজারের সব কিছু কিন্তু এখান থেকে আপনারা চেঞ্জ করতে পারবেন। তো এই যে দেখেন আমরা এখন যে অ্যাকাউন্টটা খুললাম সেই অ্যাকাউন্টটা কিন্তু যেখানে আছে দেখতে পাচ্ছেন, এই অ্যাকাউন্টটা কিন্তু এখানে আছে। তো আমরা এই অ্যাকাউন্টের ডিটেলস কিন্তু চেঞ্জ করে দেখাবো। তো ফার্স্টে আমরা এখানে ক্লিক করব, ডিটেলস চেঞ্জ করব। এখানে ক্লিক করে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা ব্যালেন্স কিন্তু আমরা অ্যাড করাই দিতে পারবো। এখান থেকে ফার্স্টে এই যে ব্যালেন্স টাইপে ক্লিক করবো, ব্যালেন্স টাইপে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন আসছে, আমরা টাকা তার থেকে নেবো কি দেবো সেই অপশনটা সিলেক্ট করতে হবে। তো আমি তাকে টাকা দিব, তার জন্য টাকা দিব, দিয়ে এখান থেকে কয় টাকা দেবো ব্যালেন্স। এখানে কিন্তু ব্যালেন্স আপনার দুইটা, একটা হলো আপনার ডিপোজিট ব্যালেন্স, একটা হলো উইনিং ব্যালেন্স। তো ডিপোজিট ব্যালেন্সে থাকবে তা হলো 1000 টাকা, উইনিং ব্যালেন্সে থাকবে 500 টাকা, 5000 টাকা। তারপরে এখান থেকে আপডেট করে দেবো। তো আপডেট করার পর কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন কিন্তু ব্যালেন্স কিন্তু অ্যাড হয়ে গেছে। আমি অ্যাপের মধ্যে গিয়ে ব্যালেন্স কিন্তু চেক করবো। এখন আমি যদি এসে যদি ভালো করে দেখি, সরি এটা কি আমারই অ্যাকাউন্ট? এই যে আমি একটু রিফ্রেশ দিলাম,
কাজ কিন্তু হচ্ছে দেখতে পাচ্ছেন, গেমিং ব্যালেন্স আর আমার উইনিং ব্যালেন্স কিন্তু আছে। আমার নেটওয়ার্কের একটু প্রবলেম আছে, তো আর ওয়াইফাই লাইন ভালো কাজ করতেছে না, যার জন্য আর কি এরকম একটা প্রবলেম হলো। উইনিং ব্যালেন্স আর গেমিং ব্যালেন্স কিন্তু এখান থেকে আপনারা কিন্তু খুব সহজেই চেঞ্জ করতে পারবেন। তো আর কি পারবেন, তো এখান থেকে আরও দুইটা জিনিস পারবেন। সেটা হলো গিয়ে এই যে আপনারা যদি এখানে ক্লিক করেন তাহলে কিন্তু আপনারা যে কোনো লোকের অ্যাকাউন্ট কিন্তু ব্যান করতে পারবেন। তো আমি এখন আমার নিজের অ্যাকাউন্টে আমি আপনাদেরকে ব্যান করে দেখাবো। তারা অপশনে ক্লিক করবেন, ডিলিট অপশন, সরি, এখানে ক্লিক করলে কী হবে, আপনার ব্যান্ড হবে না। এখানে ক্লিক করলে আপনি ইউজারের অ্যাকাউন্ট ডিলিট করে দিতে পারবেন। তবে যেখানে ক্লিক করি তো একটা নোটিশ কিন্তু দেখতে পারবেন, কনফার্মেশন চাইছে যে আপনি শিওর তার অ্যাকাউন্টটা ডিলিট করবেন কি করবেন না। যদি ইয়েসে ক্লিক করে দেন তাহলে অ্যাকাউন্ট ডিলিট হয়ে যাবে, নোতে ক্লিক করলে হবে না। তো বুঝতেই পারছেন। তো এইটা আমি করে দেখাবো না, এটা হবে করে দেখালে আবার নিজের অ্যাকাউন্ট নতুন করে খোলা লাগবে। তবে এখানে যদি আমি সিকিউরিটিতে ক্লিক করি তাহলে অপশনে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন আসলে কিন্তু এখানে ব্যান করবেন কি করবেন না বা আনব্যান করবেন। আমি আমার অ্যাকাউন্টটা ব্যান করে দেখাবো, ব্যান করে দিলাম। এবার আমি অ্যাক্সেস নিয়ে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার অ্যাপের মধ্যে কিন্তু অ্যাক্সেস কিন্তু আমি নিতে পারবো না। এখানে বলছে অ্যাকাউন্ট ব্যান্ড, অ্যাডমিনের সাথে কন্ট্যাক্ট করতে অ্যাকাউন্ট আনব্যান করার জন্য। তো আমি এখানে এক্সিটে ক্লিক করে আমি অ্যাপ থেকে কিন্তু আমাকে বের করে দেবে। আমি কিন্তু অ্যাক্সেস কিন্তু নিতে পারবো না, যতই ঢোকার চেষ্টা করি না কেন আমাকে সেই ওই একই নোটিশের সামনে কিন্তু এসে কিন্তু পড়তে হবে। তো আমি আনব্যান করে দেবো। আনব্যান করার পর দেখি নোটিশটা শো করে কিনা। তো আনব্যান করে দিলাম। এবার ঢোকার চেষ্টা করি, একটু রিফ্রেশ দিতে হবে, আবার ঢুকবো। এই যে দেখতে পাচ্ছেন অপশন কিন্তু কাজ করতেছে। তাহলে আপনারা ইউজার অপশনের কাজ কিন্তু আপনারা বুঝতে পারলেন। তো এবার অ্যাড মানি অপশনে কাজে আসি। তো এখান থেকে আপনারা অ্যাড মানি অর্ডার কিন্তু দেখতে পারবেন, কতজন অ্যাড মানি করছে, কত টাকা অ্যাড মানি করছে ওটা কিন্তু দেখতে পারবেন। তো আমরা ফার্স্টে ইউজার উপর থেকে অ্যাড মানি করে নেব যাতে আপনারা বুঝতে পারেন। তো হ্যাঁ, আমরা কিন্তু অ্যাড মানি কিন্তু এখান থেকে কিন্তু আমরা করবো। করার জন্য সব ডিটেলস কিন্তু আমরা এখানে বসাই ভেরিফাইতে ক্লিক করবো। ভেরিফাই ক্লিক করার পর এখান থেকে বলছে আমাদের নাম্বার কিন্তু ভুল আছে। ও সরি, এখান থেকে আমি ভুল জায়গায় ভুল অপশনে, এই যে এবার দেখেন, এবার যদি ইয়েসে ক্লিক করে অ্যাড মানি প্লেস হয়ে যাবে। এখান থেকে কিন্তু আপনি দেখতে পারবেন, এই যে দেখেন এখানে কিন্তু অ্যাড মানি রিকোয়েস্ট কিন্তু দেখতে পারবেন আপনার কে অ্যাড মানি করছে অ্যাপের মধ্যে। এখান থেকে ফার্স্টে আপনি কয় টাকা অ্যাড মানি করছে সেটা দেখতে পারবেন, কোন নাম্বার থেকে পাঠাইছে সেটা দেখতে পারবেন, অপারেটর কি সেটা দেখতে পারবেন। তো এখান থেকে আরও মোর ডিটেলস দেখার জন্য সাকসেসের উপর প্রথমে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে দেখতে পাচ্ছেন মোর ডিটেলস কিন্তু শো করবে, তার নাম শো করবে, তার ইমেল অ্যাড্রেস শো করবে, আর ওইখান থেকে সে কয়টার সময় পে করেছে সেটা দেখতে পারবেন, তার ট্রানজ্যাকশন আইডি দেখতে পারবেন, নাম্বার দেখতে পারবেন, ইত্যাদি ইত্যাদি, মানে যা ডিটেলস আপনাদের প্রয়োজন আপনারা সব কিন্তু দেখতে পারবেন। আর এখান থেকে তার অ্যাড মানিটা পেন্ডিংয়ে আছে না অ্যাপ্রুভ আছে সেটা কিন্তু দেখতে পারবেন। তো যদি সব ঠিকঠাক থাকে তাহলে এখান থেকে আপনারা কমপ্লিটে ক্লিক করবেন, আর যদি ঠিকঠাক না থাকে তাহলে বের হয়ে আসবেন। ফার্স্ট আমি দেখাই, এই যে বের হয়ে এসে এখান থেকে ক্যান্সেলে ক্লিক করবেন। ক্যান্সেলে ক্লিক করলে এই অর্ডারটা কিন্তু আর ভেরিফাই হয়ে যাবে না, এই অর্ডারটা কিন্তু হয়ে যাবে, ক্যান্সেল হয়ে যাবে। তো এবার আসি উইথড্রোর বিষয়ে। তো এখান থেকে আছে উইথড্রো কিন্তু আমরা উইথড্রো কিন্তু সেই সেম প্রসেস। আমি যদি উইথড্রোতে যাই এবার আমি উইথড্রোটা করব। তো উইথড্রো কিন্তু করবো, আমি উইথড্রোতে ক্লিক করলাম, বলছে মিনিমাম উইথড্রো কিন্তু 100 এখানে কিন্তু শো করতেছে। তো খুব সুন্দরভাবে কিন্তু এগুলো আপনারা কিন্তু কাস্টমাইজ করে নেবেন। এই যে দেখেন আমি উইথড্রো করছি, আর এই যে আমার উইথড্রোর কিন্তু সমস্ত ডিটেলস কিন্তু এখানে শো করতেছে, দেখেন সব কিন্তু শো করতেছে। আমি যদি এটার উপর ক্লিক করি এখানে দেখতে পাচ্ছেন এটা কমপ্লিট করবো নাকি ফেইল করবো সব চলে আসবে। এটা তথ্য ডিটেলস যে উইথড্রোটা দিয়েছে তার সমস্ত ডিটেলস কিন্তু আপনি এখানে কিন্তু আপনি দেখতে পারবেন। তো এখানে কমপ্লিট করে দেবো। তো কমপ্লিট করলে দেখেন ইউজার ব্যালেন্স কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এবার এই উইথড্রোতে আসলে কিন্তু আর পাবেন না, ওটা কিন্তু ডিলিট হয়ে যাবে অটোমেটিক। তো এবার উইথড্রো গেলে এবার আমরা আসি এই যে সেটিংসে। এই সেটিংস থেকে আপনার অ্যাপের আপনি যাবতীয় কন্ট্রোলিং কিন্তু করতে পারবেন। এটা নিয়ে হয়তো অত কিছু বলা লাগবে না, আপনার নিজেরাই কন্ট্রোলিং করতে পারবেন। তো এই উপরে কয়েকটা অপশন হলো, এই যে এই কয়েকটা অপশন হলো আপনার বিকাশ নগদ রকেট অ্যাড করার। আর এইটা হলো হোম, 2 নাম্বার আছে হলো হোম নোটিশ। এটা হলো আপনার হোমে কি নোটিশটা শো করবে সাথে সাথে অ্যাপ খোলার সাথে সাথে ওটা কিন্তু সেট করতে পারবেন। আমি এখান থেকে লিখে দিলাম ধরেন ডেভেলপার সাদমান লিখে দিলাম, লিখে দিয়ে ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর এবার আমি অ্যাপের মধ্যে ঢুকে দেখাবো আমাকে কি নোটিশটা দেখায়।
এই যে দেখতে পারছেন নোটিশ কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু নোটিশটা কিন্তু দেখাচ্ছে, আমি কেবল দিলাম। এটা কিন্তু আপনারা সেট করতে পারবেন অ্যাডমিন প্যানেল থেকে খুব সহজে। এটা হলো আপনার টপ আপ নোটিশ, আপনারা কীভাবে টপ আপ করবেন সেটা কিন্তু একটা নোটিশ দিতে পারবেন। এবার এখানে আছে হলো আর টপ আপ নোটিশটা কিন্তু আপনার ইউজার প্যানেলে যে এখান থেকে আমি যদি দেখাই, এই যে এইখানে কিন্তু যেই টপ আপসটা দিবেন ওটা কিন্তু এখানে শো করবে, ওটা দিবেন হলো এখানে। তো দেওয়ার পরে যেখান থেকে আপনারা আপনাদের প্রয়োজনীয় লিঙ্ক কিন্তু দিয়ে দিবেন। যদি দেখাই যে এইখানে হলো আপনার এখানে হলো আপনার হোয়াটসঅ্যাপ লিঙ্ক যাবে, এখানে যাবে আপনার ইউটিউব বা সাপোর্ট লিঙ্ক, এখানে দিবেন কত টাকা মিনিমাম ডিপোজিট করা যায়, এখান থেকে দিবেন কীভাবে লুডো ম্যাচ প্লে করতে হয়, এখানে দিবেন কত টাকা উইথড্র করবে সর্বনিম্ন, এখানে দিবেন হাউ টু অ্যাড মানি, কীভাবে অ্যাড মানি করে, মানে ইত্যাদি যা ডিটেলস দরকার আপনার এইটুকুর মধ্যে দিয়ে দেবেন। মানে আপনাদের সমস্ত ডিটেলস এই সেটিংসের মধ্যে থাকবে। সেটিংস গেল, এবার আসি হলো আপনার মেসেজ। এই মেসেজের মধ্যে কী পাবেন, এই মেসেজের মধ্যে আপনার ইউজার আপনাকে কী মেসেজ দিচ্ছে, এখানে কিন্তু লাইভ মেসেজ সিস্টেম কিন্তু আছে। এটা অনেক হাই কোয়ালিটি সিস্টেম, যে কোনো অ্যাপে কিন্তু পাওয়া যায় না। যে কমপ্লেইন বক্স, আপনাকে কিন্তু কমপ্লেইন করতে পারবে। আমি যদি অপশনটা দেখাই, এই যে এটা হচ্ছে সেই অপশন কমপ্লেইন বক্স বা মেসেজ বক্স, আপনি যেটাই হোক বলেন, এভাবে হাই দিলেন, এই যে আমার নাম কিন্তু শো করবে। এবার আমি অ্যাডমিন প্যানেলে আসি, এই যে দেখেন এখান থেকে কিন্তু আমার নাম সহ আমি কী মেসেজ দিয়েছি ওটা কিন্তু শো করবে। এবার আমি রিপ্লাই দেবো, রিপ্লাই হিসাবে হ্যালো দিলাম, হ্যালো দিয়ে এবার যদি সেন্ডে ক্লিক করি বলছে একটা রিপ্লাই চুজ করতে, কোন মেসেজের রিপ্লাইটা আমি দেবো। তো আমি এই মেসেজের রিপ্লাই দেবো বলে এটার উপর ক্লিক করলাম, তো অটোমেটিক চুজ হয়ে যাবে ওটা দিয়ে। এখানে সেন্ডে ক্লিক করে যে হ্যালো হয়ে গেল। এই যে এখান থেকে আপনি নামটা দেখতে পারবেন, আর এখান থেকে আপনি এই যে আপনি অ্যাডমিন বলে এখানে অ্যাডমিন আছে উপরে, আর কয়টার সময় মেসেজ সেন্ড করেছেন ওটাও কিন্তু এখান থেকে কিন্তু খুব সহজে কিন্তু দেখতে পারবেন। তো মেসেজের বিষয়টা আপনাদের আশা করি ক্লিয়ার করতে পারছি। যে দেখেন এখানে কিন্তু মেসেজের কোনো সমস্যা নাই, মেসেজের বিষয়টা আমি ক্লিয়ার করে দিয়েছি। তো এবার আমি আসি নোটিফিকেশনের ব্যাপারে। এই যে নোটিফিকেশনের ব্যাপার, তো নোটিফিকেশন এটা হলো আপনার ব্যাকগ্রাউন্ডে একটা নোটিফিকেশন যাবে। এখান থেকে যদি আপনি হাই আর মেসেজ লিখে দেন তাহলে এই যে এরকম ব্যাকগ্রাউন্ড নোটিফিকেশন কিন্তু আপনি নোটিশ হিসেবে পাঠাতে পারবেন। আর আসি নেক্সট অপশনে। নেক্সট অপশন হলো আপনার আপলোড। এই অপশনটা কাজে পড়ে বলতেছি, এটার আগে আমি আপনাদেরকে এই যে পাসওয়ার্ড অপশনটা আছে, পাসওয়ার্ড অপশনের কাজটা দেখাই। এই পাসওয়ার্ড অপশন হলো আপনার অ্যাডমিন প্যানেলে পাসওয়ার্ড চেঞ্জ করার অপশন। এখান থেকে আপনি ওল্ড পাসওয়ার্ড দেবেন, আর এখানে নিউ পাসওয়ার্ড দিয়ে যদি আপনি চেঞ্জে ক্লিক করে দেন তাহলে চেঞ্জ হয়ে যাবে। তো পাসওয়ার্ড গেল। এইবার আসি হলো আপনার এই যে ফ্রি ফায়ার অপশনটা কী জন্য, এই ফ্রি ফায়ার অপশন যদি ক্লিক করেন, তো ক্লিক করে এখানে দেখতে পারবেন কিন্তু এখানে কিন্তু একটা রুলস আছে। আপনাদের ফ্রি ফায়ার খেলতে গেলে কী রুলস আছে, রুলসটা কিন্তু এখানে অ্যাড করতে হবে। রুলসটা দিয়ে এখানে সেন্ড এফএফ রুলসে ক্লিক করলে রুলসটা অ্যাড হয়ে যাবে। তো এখানে কি আসে লুডো কিংয়ে কী আছে, এটাতেও আপনার সেম লুডো রুলসকে দিতে হবে। দেখে লুডো রুলসে দিয়ে সেন্ড রুলসে ক্লিক করলে রুলসটা সেন্ড হয়ে যাবে। তো এইবার আসি মেইন একটা কাজ, সেটা হলো ম্যাচ অ্যাড। কীভাবে ম্যাচ অ্যাড করবেন তার আগে আমি আসি যে নোটিশে কিন্তু আপনার এইটাও একটা হোম নোটিশ। আমরা হোমে যে নোটিশটা দেখতে পারতেছি, আমি যদি দেখাই আপনাদেরকে, এই যে এই নোটিশটা হলো কিন্তু আপনার ওখান থেকে কিন্তু সেট আপ করতে পারবেন। এটা হলো হোম নোটিশ। তো হোম নোটিশ গেল। তো এইবার আসি হলো আপনার স্লাইডার আপনার কিন্তু ব্যানার হিসাবে কিন্তু স্লাইডার দেখতে পাচ্ছেন, এখান থেকে দেখতে পাচ্ছেন পারমিশন অ্যালাউ চাইছে, অ্যালাউ করে দিলাম। অ্যালাউ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের ইমেজ অ্যাড করতে হবে, একটা ইমেজ অ্যাড করবেন, এখানে একটা ইউআরএল অ্যাড করবেন, অ্যাড করে সেভে ক্লিক করবেন, আপলোডে ক্লিক করবেন, আপনার ব্যানার অ্যাড হয়ে যাবে। কিন্তু আপনার এই যে লিঙ্কটা এখানে দেবেন, ওই লিঙ্কটা কিন্তু ব্যানারের উপর ক্লিক করলে এই লিঙ্কে কিন্তু আপনাদেরকে নিয়ে যাবে অবশ্যই। তো সেরকম ব্যানার অ্যাড করবেন আর লিঙ্ক দেবেন। তো তারপর এবার এখান থেকে দেখতে পাচ্ছেন ভার্সন, এখান থেকে আপনি অ্যাপের মধ্যে আপডেট আনতে পারবেন, অ্যাপে আপনি আপডেট কিন্তু সেন্ড করতে পারবেন। তো ভার্সন গেল। এবার আসি নিউ সেটিংয়ে তেমন কিছু নাই, এটা হলো আপনার অন অফ সিস্টেম। আপনি এখান থেকে বিকাশ পেমেন্ট, নগদ পেমেন্ট, অ্যাড মানি, লগিং অ্যাকাউন্ট, ফ্রি ফায়ার ম্যাচ এগুলো কিন্তু আমি অফ করে রাখতে পারবেন। তো সাপোজ ধরুন আমি এখান থেকে আমি ফ্রি ফায়ার ম্যাচটা অফ করে রাখবো, অফ করে দিয়ে আপডেটে ক্লিক করে ইয়েসে ক্লিক করবো। তো এইবার আমি যদি ফ্রি ফায়ার ম্যাচে ঢোকার চেষ্টা করি, তো এই যে দেখেন আমি ক্লিক করবো, আমি কিন্তু ক্লিক করতেছি, আপনার দেখতে পারছেন কি পারছেন আমি জানি না, আমি কিন্তু ক্লিক করবো, কিন্তু ক্লিকে কোনো কাজ করবে না। তো আপনার চাইলে এখানে নোটিশ সিস্টেমও দিয়ে রাখতে পারবেন, যে ক্লিক করলে একটা নোটিশ শো করবে ফ্রি ফায়ার ম্যাচ বন্ধ আছে। আমি যদি রুট ম্যাচে ক্লিক করি তাহলে কিন্তু এখানে ঢুকাবে, আর ফ্রি ফায়ার ম্যাচে ক্লিক করে কিন্তু ঢুকাবে না। আবার যদি আমি ঠিক করে দিই তাহলে কিন্তু এটা কিন্তু ঠিক হয়ে যাবে। এবার আবার ঢুকে দেখাই আমি,
এই যে এবার কিন্তু আমার কিন্তু ঢুকাই নিতেছে, আপনারা হয়তো দেখতে পারবেন না, কিন্তু এটা নিয়ে দেখবেন কাজ করবে এরকম করে। তো এবার সব সেটিং কিন্তু গেল, খালি দুইটা সেটিং বাকি আছে, আপলোড অ্যান্ড ম্যাচ অ্যাড। এই দুইটা সিস্টেম কিন্তু খুব গুরুত্বপূর্ণ সিস্টেম। এই অন্য সিস্টেম জানেন না, না জানেন, এই দুইটা সিস্টেম কিন্তু জানাটা আপনার কিন্তু বাধ্যতামূলক। এতক্ষণ আপনি ভিডিও আবাল সাবাল করে দেখলেও এটুক কিন্তু ভালো করে দেখবেন, এটুক সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তো আমি ফার্স্টে অ্যাড ম্যাচে ক্লিক করব, অ্যাড ম্যাচে ক্লিক করবো। ম্যাচ ছাড়া কিন্তু আপনার অ্যাপ অচল। অ্যাড ম্যাচে ক্লিক করব, এখান থেকে আপনারা কিন্তু আপনাদের ম্যাচ দেখতে পারবেন, কতগুলো ম্যাচ আপনাদের অ্যাড আছে। যেহেতু আমাদের অ্যাপে কোনো ম্যাচ অ্যাড নাই, তার জন্য এখানে কিন্তু জিরো, কোনো ম্যাচ দেখাচ্ছে না। তো কীভাবে ম্যাচ অ্যাড করবেন? ম্যাচ অ্যাড করার জন্য আপনারা নিচে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এই প্লাস আইকনে ক্লিক করবেন। তো প্লাসে ক্লিক করার পরে যে এখানে একটা ব্যানার ইউআরএল দিতে হবে। যদি ব্যানার ইউআরএল থাকে, এরকম কোনো ব্যানারের ইউআরএল যদি থাকে তাহলে দিবেন, ইউআরএল না থাকলে জাস্ট কিছু একটা লিখে দিবেন, কিছু একটা লিখে দিলেই হয়ে যাবে। এখানে থেকে ম্যাচের টাইটেল দিবেন, ম্যাচের টাইটেল দিবেন। এখানে ক্যাটাগরি সিলেক্ট করবেন, আপনাদের 3টা ক্যাটাগরি আছে, একটা ফ্রি ফায়ার ম্যাচ, একটা লুডো কিং, একটা ক্লাস স্কোয়াড। আপনার 3টা ম্যাচ কিন্তু এখানে কিন্তু অ্যাড করতে পারবেন। আমি ফার্স্টে ফ্রি ফায়ার ম্যাচ অ্যাড করে দেখাবো। ফ্রি ফায়ার দিলাম, এখানে কিন্তু গোয়িং টাইম, এখান থেকে আপনার কয়টার সময় ম্যাচটা দিবেন সেটা কিন্তু সেট করবেন। তো ধরেন এখান থেকে একটা ডেট দিয়ে দিলেন, 1 তারিখ 3 মাস 2025 10টা PM। এই যে এরকম করে টাইম দিতে পারেন, টাইম দেবেন। দেওয়ার পরে যেখানে দেখতে পাচ্ছেন টোটাল প্রাইস, এই ম্যাচটার টোটাল প্রাইস আপনারা কত দিবেন সেটা কিন্তু এখানে সিলেক্ট করবেন। তো টোটাল প্রাইস হিসাবে আমি এখান থেকে 500 সিলেক্ট করব, আপনাদের মন মতো সিলেক্ট করবেন। এখান থেকে ফার কিল, আপনাদের প্রত্যেকটা কিলে কত করে টাকা পাবে ইউজাররা ওটা দেবেন। তো এখান থেকে আমি 10 দিয়ে দিলাম। এনডিপি কত হবে? ধরেন 50। আর যদি ফ্রি ম্যাচ অ্যাড করতে চান তাহলে এখান থেকে এনডিপি 0 দিয়ে দেবেন। ধরেন আপনি ফ্রি ম্যাচ দেবেন তাহলে এখান থেকে এনডিপি 0 দিবেন। তো এখান থেকে 50 দেওয়ার পর এখান থেকে আপনার টাইপ, এইটা 16 ম্যাচ হবে, দুও না স্কোয়াড, ওরা সিলেক্ট করবেন। তো এখান থেকে আমি দুও দিলাম। দুও দেওয়ার পর এখান থেকে প্লেয়ার নিডেড, কতজন প্লেয়ার লাগবে, দুওতে আমরা কয়জনই বা লাগে, ধরেন 10 জন লাগবে, 10 জন দিয়ে রাখলাম। এবার এখান থেকে বোর্ড নাম্বার, কত নাম্বার বোর্ড এটা ওটা সিলেক্ট করে রাখবেন। এখান থেকে আমি 1 নাম্বার দিয়ে রাখলাম। এখান থেকে প্রথম জন কয় টাকা পুরস্কার পাবে, দ্বিতীয় জন কত, তৃতীয় জন কত, এটা কিন্তু অ্যাড করে রাখতে হবে, অ্যাড করে দেবেন। তো আমি এখান থেকে প্রথম জন পাবে 150, দ্বিতীয় জন পাবে 100, তৃতীয় জন পাবে 50, ধরেন এরকম দিলেন, সাপোজ ধরেন। তো দিয়ে এখান থেকে যে অ্যাড ম্যাচে ক্লিক করবেন। অ্যাড ম্যাচে ক্লিক করার পর ইয়েসে ক্লিক করবেন। তো এইবার আসি সবচেয়ে বড় মূল সমস্যায়, যে এটার জন্য আমি প্রায়শই ইনবক্স কিন্তু আমি পাই, মানুষজন আমাকে ইনবক্স করে। সেটা হলো কি, আমি এখান থেকে ম্যাচ অ্যাড করলাম কিন্তু অ্যাডমিন প্যানেলে কিন্তু আমাকে ম্যাচ কিন্তু দেখাবে না। আমি কিন্তু লুডো ম্যাচ কিন্তু কেবল কিন্তু আমি এখানে কিন্তু অ্যাড করছি, কিন্তু কোনো ম্যাচের কিন্তু এখানে কিন্তু হদিশ নাই। এই যে দেখেন আমি লুডো ম্যাচ কিন্তু অ্যাড করছি, এখানে অ্যাপের মধ্যে কোনো ম্যাচের কোনো হদিশ নাই। তো এইটার সমাধান কি? তো আমি এইবার বলি আসল কারণ কি এটা হওয়ার। আপনারা উপরে কিন্তু 3টা অপশন কিন্তু দেখতে পারবেন, একটা আপকামিং, একটা ম্যাচ, এই যে আপকামিং ম্যাচ, আর একটা হলো রেজাল্ট। তো এখন এই 3টা অপশনের কাজ কি? আপনার যদি ম্যাচে ক্লিক করেন 0, রেজাল্টে ক্লিক করেন 0, আপকামিংয়ে একটা ম্যাচ আছে, তো আপনি যেই ম্যাচটা অ্যাড করবেন সেটা আপকামিং হিসাবে থেকে যাবে। বিষয়টা হয়তো অনেকেই বুঝতে পারছেন প্রথম। আপকামিং বলতে কি, ধরেন আপনি অনেক ব্যস্ত মানুষ, সারাদিন ব্যস্ত থাকেন, একটু টাইম পান, সেই টাইমটুকুতে আপনি ঝটপট করে 10টা কি 20টা ম্যাচ আপনি এখানে অ্যাড করে আপকামিং হিসাবে রেখে দিলেন, পরে অ্যাড করবেন ম্যাচ হিসাবে। তো আপকামিং হিসাবে এরকম আপনার থাকবে। এবার আপকামিং থেকে ম্যাচে কীভাবে ট্রান্সফার করবেন সেটা হলো কথা। তো ম্যাচে ট্রান্সফার করার জন্য যেই ম্যাচের ইটা সেটা চাপ দিয়ে ধরে রাখবেন, এরকম চাপ দিয়ে ধরে রাখবেন। ধরে রাখার পর একটা অপশন আসবে, সেটা হলো গিয়ে মুভ টু ম্যাচ, আর ইউ শিওর টু। এখান থেকে ইয়েসে ক্লিক করলে আপনার ম্যাচটা অ্যাড হয়ে যাবে, মানে ম্যাচে চলে যাবে, এটা আপকামিং হিসাবে থাকবে। আপনি যদি ক্লিক করে ধরে রাখেন তাহলে এরকম আসলে আমি যদি ইয়েসে ক্লিক করে, ইয়েসে ক্লিক করার পরে যে ম্যাচ কিন্তু অ্যাড হয়ে যাবে, দেখেন আপকামিং আর ম্যাচ নাই।
এবারে রেজাল্টের অপশন কি অপশন, ধরেন আপনার ম্যাচ খেলা কিন্তু হয়ে গেছে, আপনি ম্যাচটা রেজাল্ট বের হবে এরকম সিস্টেম বা রেজাল্ট বের হয়ে গেছে এরকম করতে চান, তাহলে কিন্তু এখান থেকে আপনি কিন্তু এখান থেকে আবার ক্লিক করে ধরে রাখবেন। ক্লিক করে ধরে রাখলে যে ইয়েস শিওর মুক্ত রেজাল্ট, তাহলে রেজাল্টে চলে যাবে। তো আমি যদি এবার দেখাই তো এই যে দেখতে পাচ্ছেন এইটা অনেকেরই সমস্যা হয়, এই সমস্যাটা কিন্তু সমাধান কিন্তু হয়ে গেছে। এই যে দেখেন আমি কিন্তু এখানে কিন্তু সব কিন্তু ডিটেলস কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন চলে আসছে। এবার এখান থেকে আমি জয়েন করে দেখাবো ম্যাচে কীভাবে জয়েন হবেন। তো জয়েনে ক্লিক করব, জয়েনে ক্লিক করার আগে দেখা এখান থেকে রুম আইডিতে ক্লিক করলে কিন্তু দেখাচ্ছে কিন্তু আপনি ম্যাচে জয়েন করেননি, খুব সুন্দর ডিটেলস। এবার ডিটেলসে ক্লিক করলে কিন্তু আপনি যেই আমি আগেই বলেছিলাম যে রুলসটা আপনাদেরকে অ্যাড করতে হবে, এই যে ফ্রি ফায়ারের যে রুলস এফএফ রুলস এটা কিন্তু অ্যাড করা লাগবে। এটা হলো আপনার রুলস, কিন্তু ওটা কিন্তু দেখা যাবে। আর এখান থেকে আপনার কয়েকজন পার্টিসিপেট করেছে ইত্যাদি ইত্যাদি সব কিন্তু দেখতে পারবেন। তো জয়েন করে দেখাবো, এখান থেকে গেমিং নাম দিবেন। তো এখান থেকে আপনি যেহেতু আমরা দুও ম্যাচ হিসাবে রাখছি তো আমরা দুও জয়েন করতে পারবো, সোলোও জয়েন করতে পারবো। তো আমি দুও জয়েন করে দেখাবো, কারণ অনেকে হয়তো ভাবতে পারেন দুও জয়েন মনে কাজ করে না। তো জয়েনে ক্লিক করে ইয়েসে ক্লিক করবে, যে দেখতে পাচ্ছেন জয়েন সাকসেস। এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের 10 জন প্লেয়ারের মধ্যে 2 জন কিন্তু অ্যাড হয়ে গেছে, আমার অ্যাড হয়ে গেছে কিন্তু দেখতে পাচ্ছেন। আমরা যে ডিটেলসে ক্লিক করে ডিটেলসে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমরা যে 2টা নাম কিন্তু দিয়েছি 2টা নাম কিন্তু শো করতেছে এখানে, মানে 2 জন পার্টিসিপেট করছে। এবার যদি রুম আইডিতে ক্লিক করি এই যে বলছে আমরা কিন্তু রুম আইডি কিন্তু এখানে কিন্তু আমরা দিয়ে যার জন্য এখানে রুম আইডি ম্যাচ শুরুর 10 মিনিট আগে দেওয়া হবে। তো এবার আসি রুম আইডি কীভাবে দেবেন। তো ম্যাচ শুরু হবার 10 কি 20 মিনিট আগে আপনারা এখানে আসবেন, আসার পর ম্যাচ ইনফরমেশনে ক্লিক করবেন। ইনফরমেশনে ক্লিক করার পরে যেখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ফলস আছে একটা অপশন, যে ফলস আছে রুম আইডি নামে একটা অপশন, এইটার উপর ক্লিক করবেন। ক্লিক করে ফলসটা কেটে দেবেন, কেটে দেওয়ার পর এখান থেকে আপনার রুম আইডিটা কিন্তু দিয়ে দেবেন। রুম আইডি যত হবে তত কিন্তু এখান থেকে দিয়ে দেবেন। দেওয়ার পরে যেখান থেকে একটা অপশন কিন্তু দেখতে পারবেন চেঞ্জ ইনফরমেশন, এই চেঞ্জ অফ ইনফরমেশনে ক্লিক করে এখান থেকে ইয়েসে ক্লিক করবেন, তাহলে ইনফরমেশন কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এবার যে আমি রুম আইডিতে ক্লিক করে দেখতে পাচ্ছেন আমার এখান থেকে কিন্তু আমি রুম আইডির উপর ক্লিক করে রুম আইডি কপি হয়ে যাবে, দিয়ে এখানে ক্লোজে ক্লিক করলে কপি হয়ে যাবে, আর কোনো সমস্যা কিন্তু নাই। এইভাবে কিন্তু আপনারা ম্যাচ অ্যাড করতে পারবেন, ম্যাচের রুম আইডি কিন্তু অ্যাড করতে পারবেন এইভাবে। এবার উইনার কীভাবে অ্যাড করবেন, উইনার অ্যাড করার জন্য এখান থেকে যে উইনার অপশন দেখতে পাচ্ছেন অ্যাড উইনার, এই অ্যাড উইনারে ক্লিক করবেন। এখান থেকে আপনার দেখতে পাচ্ছেন এই যে যে ম্যাচে জয়েন হয়েছে আপনার তাদের কিন্তু এখান থেকে দেখতে পারবেন। এবার তাদের মধ্যে যে উইনার হয়েছে আপনার তার আইডির উপর ক্লিক করবেন। ধরেন আমি সাপোজ 2 নাম্বার জন্য উইনার হয়েছে, হওয়ার পরে যেখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে উইনারের ডিটেলসগুলো বসাই দিবেন, ডিপোজিট ব্যালেন্স আর উইনিং ব্যালেন্স কত হবে, কতটা কিল করেছে সে ইত্যাদি ইত্যাদি বসাবেন, মানে যেগুলো লাগে আর কি। বসানোর পরে অ্যাড উইনারে ক্লিক করলে আপনার উইনার কিন্তু অ্যাড কিন্তু হয়ে যাবে। তো এইটাই হলো আপনাদের প্রসেস, আপনারা কীভাবে উইনার অ্যাড করবেন। তো এবার হলো লাস্ট যেই অপশন সেটা হলো আপলোড। এই আপলোড অপশনটার কাজ কি, এটা হলো মূলত আপনার লুডো ম্যাচের জন্য। তো লুডো ম্যাচ খেলে আমাদের কিন্তু স্ক্রিনশট কিন্তু আপলোড করতে হয়, আমরা অনেকেই জানি। যেখানে দেখতে পাচ্ছি কিন্তু আমরা এখান থেকে এই যে ডেইলি ম্যাচ, এখান থেকে আমরা যদি বক্সে ক্লিক করি, এই বক্সে ক্লিক করার পর পারমিশন চাইবে, পারমিশন চাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন স্ক্রিনশট আপলোড করতে হবে। আমরা যে উইনিং করছি লুডো ম্যাচে ওটা স্ক্রিনশট কিন্তু আপলোড করতে হবে। এখান থেকে ক্লিক হেয়ার টু আপলোডে ক্লিক করে যে কোনো একটা ইমেজ আপলোড করে দিতে হবে। তো আপলোড করে দিলাম, তারপর এখান থেকে রুম আইডি দিবেন। তো আমি একটা ভুলভাল রুম আইডি দেবো, দেখেন খালি সিকিউরিটিটুকু দেখেন আপনাদের অ্যাপের, দেখে আপনারা অবাক হয়ে যাবেন এত কম প্রাইসে এরকম সিকিউরিটি কীভাবে। এটা কিন্তু আপনাদের ভুলভাল রুম আইডি। এখানে কিন্তু আমি সেন্ডে ক্লিক করে দেখাই, আর এখানে কিন্তু রুলস আছে, কিন্তু এই রুলস পড়ে কিন্তু কাজ করতে হয়। এবার এখানে সেন্ডে যদি ক্লিক করে যে দেখতে পাচ্ছেন আমাদের রুম আইডি কিন্তু নিচ্ছে না, বসে বুঝতে পারছেন। এবার যেন আমরা ঠিক রুম আইডি দেওয়ার চেষ্টা করি, এই যে আমাদের ভেরিফাই কিন্তু হয়ে গেছে। এবার আমরা অ্যাডমিন প্যানেলে যাব, অ্যাডমিন প্যানেলে গিয়ে এবার আমরা আপলোডের মধ্যে গিয়ে দেখব সব ঠিকঠাক আছে কিনা। তো আমরা আপলোডে ক্লিক করব, তো আপলোডে ক্লিক করলে আপনার ওখান থেকে আপনি ভেরিফাই কিন্তু ওখান থেকে কিন্তু করে দিতে পারবেন এই অ্যাপের মধ্যে। যেহেতু আপাতত ওই সিস্টেমটা বন্ধ আছে তাই পারবেন না। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন অল ব্যালেন্স কিন্তু দেখতে পারবেন।
তো আশা করছি আপনারা সকলে এখানকার যেই সেটিংগুলো আছে, যেই কাজগুলো আছে, আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পারলাম। হয়তো ভিডিওটা একটু লং হয়েছে, কিন্তু আপনারা হয়তো বুঝতে পারছেন যে আপনারা কীভাবে ফুল কন্ট্রোল নেবেন। আর অ্যাপসটা কিন্তু অনেক হাই কোয়ালিটি, আপনারা চাইলে আমাদের থেকে কিনতে পারবেন, খুবই লো বাজেট। আপনারা বাজেট শোনার পর হয়তো আপনাদের মাথা ঘুরে যেতে পারে, এমন লো কোয়ালিটি বাজেট আপনাদের, মানে একদমই কম বাজেটের মধ্যে আপনারা কিন্তু অ্যাপটা নিতে পারবেন। তো অ্যাপ নেওয়ার জন্য লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ওখান থেকে আমি আপনাদেরকে বাই করা লিঙ্ক দিয়ে রাখবো। আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন, কন্ট্যাক্ট করলে আপনাদের কিন্তু আমি অ্যাপস কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দেবো। আর আশা করছি আপনারা বুঝতে পারছেন কীভাবে কন্ট্রোল করবেন। কন্ট্রোল করাটা এরকম আহামরি কোনো বিষয় না, অনেকেই নতুন আছে যার কারণে কন্ট্রোল সহজে নিতে পারে না, তাদের জন্য মূলত এই ভিডিওটা করা। তো আশা করছি সকলেই বুঝতে পারছেন। তো আজকে ভিডিওটা আর বসেই লং করবো না, তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।